আমি এখন রয়েছি ফেনী জেলার একেবারে ফেনী শহরের যেটি প্রাণকেন্দ্রে। তো এখনকার চিত্র যদি আপনাকে দেখায় তাহলে আপনাকে বলতে হয় যে ফেনী শহর পুরো পানির নিচে ডুবে আছে। যদিও গতকাল রাতের দিকে কিছুটা পানি কমেছিল, তবে ভোর থেকে আবার মুষলধারে বৃষ্টি হচ্ছে, ফলে পানি এই যে গতি বা পানি কিন্তু বেড়েছে ফেনী শহরে। ফলে ফেনী শহরে যারা বসবাস করছেন তাদের দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে এবং একই সঙ্গে ফেনী শহরে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থাতে রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে আসলে বিদ্যুতায়িত হয়ে যাতে কোনো রকমের দুর্ঘটনা না ঘটে সে কারণে এই বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়েছে এবং একই সঙ্গে কিন্তু মোবাইলে সংযোগ করা অনেক কষ্টসাধ্য হয়ে গেছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে ফেনী শহরের মধ্যে যে প্রধান রাস্তাটি যেটি রয়েছে সেটি একেবারে কোমর পানিতে তলিয়ে গেছে। এই শুধুমাত্র ফেনী শহর নয়, ফেনী জেলার যে বিভিন্ন উপজেলা রয়েছে পরশুরাম, ছাগলনাইয়া সহ অন্যান্য উপজেলাতেও কিন্তু বন্যা কবলিত হয়ে পড়েছে এবং সেখানকার মানুষজন ভিশন ফ্রিজ 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। দুর্ভোগে রয়েছেন, অনেকে গ্রাম থেকে শহরে আসার চেষ্টা করছেন। গতকাল বন্যা পূর্বাভাস কেন্দ্র থেকে যে তথ্য জানানো হয়েছিল তাদের তথ্য অনুযায়ী বাংলাদেশের 4টি জেলা এখন বন্যা কবলিত রয়েছে। এর মধ্যে রয়েছে মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম এবং একই সঙ্গে 7টি নদীর পানি বিপদসীমার উপরে রয়েছে। ফারুক, আপনাকে জানিয়ে রাখি যে আগে তো বাংলাদেশের এই ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রামে মুষলধারে বৃষ্টি হচ্ছে, ফলে পানি বেড়েছে এবং বন্যা কবলিত হয়ে পড়েছে এইসব জেলায়। এবং একই সঙ্গে উজানেও প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, ফলে উজানের ঢলেও কিন্তু নিম্নাঞ্চল বাংলাদেশের নিম্নাঞ্চল জেলা অর্থাৎ এই ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এইসব এলাকায় বন্যা কবলিত হয়ে পড়েছে। এবং এই বন্যা কবলিত যারা রয়েছেন তারা সহজে কিন্তু তাদের যে এলাকা রয়েছে সেখান থেকে তারা সরে আসতে পারছে না, কারণ এখানে যানবাহনের কিছু সংকট রয়েছে। যদিও সেনাবাহিনী চেষ্টা করছেন যাতে যারা বন্যা কবলিত হয়ে পড়েছেন তারা যাতে নিরাপদ আশ্রয় সরে যেতে পারেন। ফারুক, মূলত এই ছিল সর্বশেষ আমার কাছে। প্রিন্স, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ফেনীর বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী আশিক প্রিন্স।